نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার অধ্যাপক আকাশ আলী সরকার, উপস্থিত আছেন জামায়াত ইসলামী বাংলাদেশের মহানগর সংগ্রামী আমির জনাব উপাধ্যক্ষ আজম খান সাহেব, উপস্থিত আছেন ইসলামী আন্দোলনে যোগদানকারী বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বাস বিল্ডার্সের মালিক জনাব নুরুল আলম বিশ্বাস সাহেব। উনি এসেছেন আপনাদের উত্তরবঙ্গের কার্যকলাপ দেখার জন্য। উনি ঝিনাইদহ সদর আসনের প্রার্থী জনাব নুরুল আলম বিশ্বাস সাহেব আছেন এখানে। উপস্থিত আছেন মহানগর জেলা নেতৃবৃন্দ, দেশপ্রেমিক ভাইরা আমার। আজকের কেন এই সমাবেশ? সারা বাংলাদেশে সমাবেশ। কেন সমাবেশ? আমরা আশা করেছিলাম অনেক রক্তের বিনিময় দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে। আমরা আশা করেছিলাম দেশের কলঙ্ক স্থায়ীভাবে মোচন হয়ে যাবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু আমরা কি দেখি? সরকার আসে, সরকার যায়, মানুষের দুর্যোগ দুর্ভোগ দিন দিন বৃদ্ধি পায়। আমরা আশা করেছিলাম ডক্টর ইউনূস সাহেব দেশে শান্তি স্থাপন করতে পারবেন, শতভাগ মানুষের মতামতের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। কিন্তু ওনার কার্যকলাপ প্রমাণ করেছেন উনি নিরপেক্ষ নন। এই ডক্টর ইউনূস সাহেব উনি নিরপেক্ষ ভাবে কার্যকলাপ পরিচালনা করতে পারতেছেন না। উনি লন্ডনে গেলেন একটি দলের প্রধানের সাথে দেখা করতে, ওইখানে যাওয়ার পরে তার সাথে কথা বলে ওই নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। এইটা তো উনি করতে পারেন না। সকল দলের সাথে পরামর্শ করলেন উনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, এটা উনি করতে পারলেন না। দ্বিতীয় নম্বর হলো উনি জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন জাতীয় সংসদের সামনে সকল দলের নেতৃবৃন্দকে নিয়ে, কিন্তু সকল দলের নেতাদের কাছে উনি আগে ঘোষণাপত্র উনি সাবমিট করেন নাই, উনি দেয় নাই। তৃতীয় নম্বর যেটা হলো ওই দিনে উনি ঘোষণাপত্রের সাথে সাথে ওই দিন উনি জাতীয় উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে উনি নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। আমরা মনে করি দেশপ্রেমিক এবং